জানি না কেমন হবে, তারপরে একটু চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। আশা করি শেষ পর্যন্ত দেখবেন। আমরা সকালে উঠে উঠে কি করি, কিভাবে ডিউটিতে যাই। এইমাত্র ঘুম থেকে উঠলাম, মোটামুটি সকাল 5:30 বেজে গেছে। তো প্রথমে এসে আমরা ডিউটির পোশাক পরার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই যে আমার জুতা, হেলমেট। যেহেতু একটা নতুন জায়গায় উঠেছি, এখন পর্যন্ত কিছু গোছানো হয়নি। এটি একটি পাকঘর। এখানে পাকিস্তানি, বাংলাদেশি সবাই মিলে একসঙ্গে থাকতে হয়। আর যারা সৌদি আরবে থাকেন আর পাকিস্তানিদের অবস্থা যারা বুঝেন, তারা তো নতুন করে বলার কিছু নেই। সবকিছু পড়া শেষ, এখন যাচ্ছি ডিউটিতে। সাথে ক্যাপটা মাথায় দিয়ে দিলাম, হেলমেট যেটাকে বলে সেফটি হেলমেট। তো বাইরে মোটামুটি অন্ধকারেই, দেখা যাক কি হয়। প্রায় সকাল হয়ে গিয়েছে, এই যে বের হচ্ছি। অনেক সুন্দর একটা সকাল। আসলে সৌদি আরবের যে সকালটা এত সুন্দর লাগে দেখতে, এটা যদি নিজ চোখে না দেখেন বা না বুঝেন, বিশ্বাস করতে পারবেন না। এই যে গাড়ির গেট থেকে বের হয়ে দেখেন কত সুন্দর সুন্দর গাড়ি, অনেক গাড়ি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে একটি গাড়িও আমার না। তবে সবার কাছে দোয়া চাই, ইনশাল্লাহ যেন গাড়ি কিনতে পারি, ইনশাল্লাহ কেনার সম্ভাবনাও আছে। তো দেখতেছেন আস্তে আস্তে আমরা যাচ্ছি সামনে। একটি সুন্দর জিনিস আছে আপনাদের জন্য, সেটা অবশ্যই দেখাবো আপনাদেরকে, দেখলে বুঝতে পারবেন। এত সুন্দর জায়গায় এত সুন্দর জিনিস না দেখলে অবশ্যই মিস করবেন। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন, আশা করি ভালো লাগবে। আপনারা দেখছেন এই যে শহরের সাইডেই সুন্দর সুন্দর খেজুর গাছ। আর এই খেজুরগুলোতে এত পরিমাণে খেজুর ধরছে, যেটা বলা বাহুল্য। তো খেজুরগুলোরে তারা সুন্দর করে আবরণ করে রেখেছে, যেন কোনো সমস্যা পোকামাকড় না হয়। এই যে দেখেন কত ছোট গাছ, অথচ যদি আপনি খেজুরের থকনাগুলো গুনতে যান, প্রায় 6 থেকে 7টা থকনা এখানে আছে। এক একটা থকনার ভিতরে না হলেও 7 থেকে 8 কেজি করে খেজুর আছে, এত একটা ছোট্ট খেজুর গাছের ভিতরে। এরপরে দেখতেছেন যেখানে এই যে আমাদের সাইড দেখা যাচ্ছে, আর যেহেতু এই সাইডটা আমাদের একেবারেই কাছে রুম থেকে, তাই আমরা সকালে উঠে হেঁটে হেঁটে চলে যাই সাইডে। 10 মিনিটের মতো সময় লাগে। আমরা যখন আমাদের লাঞ্চের সময় হয়, লাঞ্চ আমরা এখানে এসে আবার রুমে এসেই করে যাই। এই জন্য অনেক সুবিধা অন্যান্য জায়গায় থেকেও। আপনারা দেখছেন প্রায় কাছাকাছি। তো একটা জিনিস আপনাদেরকে দেখাই, যেটা হচ্ছে যে দেখেন সৌদি আরবে এই আইল্যান্ড গুলো কত সুন্দর, খেজুর গাছ দিয়ে সাজিয়েছে চারপাশ। তারপরে এই যে রাস্তাগুলো দেখেন। আর আমাদের এটা এখন একটা সাইড রোড, ঠিক আছে, লোকাল রোড যেটাকে আমরা বলি বাংলাদেশে। তো এরকম একটা লোকাল রোড, এত বড় রোড, এটা মনে হয় যে আমাদের বাংলাদেশের বিশ্ব রোডের থেকেও অনেক বড় একটা রোড। বুঝতে পেরেছেন? এই হলো উন্নত দেশের উন্নত ব্যবস্থা। কারণ আমাদের দেশে উন্নতি হবে কেমনে? সব চিটার বাটপার